জন্য বললাম কোরআন শরীফ আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট, একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম। প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন। তারা কারা? যাদের দুইটা অভ্যাস। এক, আদাউস সালাহ, তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয়। এখানেও নামাজ পড়ে না এটা না, তাফসীরে মাআরিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে। নামাজের যত হুকুম আহকাম এগুলো যথাযথভাবে আদায় করে না, আদায় করে না, এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয়। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং নিজের মনের ইচ্ছা মতো চাহিদা মতো চলে, নিজের মনে যা চায় শাহওয়াত, মনের কামনা বাসনা, মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, সবচেয়ে বেশি আযাবের গর্তের নাম হলো গাই, এই গাই নামক গুহার মধ্যে, গর্তের মধ্যে জাহান্নামে তারে ছুঁড়ে মারবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাইলে আল্লাহ তাআলা বলছেন বাপ যে নামাজ নষ্ট করে, সুন্দরভাবে নামাজ পড়ে না, সে নিকৃষ্ট জেনারেশন। কোন রকম বললে হইতো না, আমরা আমাদের দেশের সাধারণ মানুষ আও মাইতো না চাই হুজুর, আমরা কোন আমনগর লোকে ফাটতাম না, আপনার গমতো কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কুদুর কবরে না যাও। কা আমনে কে বলছে কোন রকমে কবরে যাই? আপনি কোন রকমে দুনিয়ার থাকেন, আরো দুগা আপেল খাইতেন পারেন, কোন রকমে দুনিয়ায় থাকেন, আরো 2 খিলি পান খাইতেন পারবেন। খান কোন রকমে চেষ্টা করে টাঙ্গাইয়া থুয়ে রাখতে কনফলাইন যে কোন রকমে দুনিয়াতে রাখিস, আমার কবরে দিস না। কবরে কোন রকম যাইতে বলে নাই, আপনি বললে হবো নাকি? কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে, কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে, কোন রকম যাইতে বলছে আপনার মিয়া। তা আপনি দেখুন কোন রকমে আল্লাহ বিল্লাহ করে কবরে যাইতে লিয়েছে, কোন রকমে যাবেন কেন? আল্লাহ বিল্লাহ কোন রকমে করবেন কেন? আল্লাহ তো আল্লাহই, এটা আবার কোন রকম কি? এই জন্য এটা বললাম আর কি, অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে, যেখানে এই কথা বোঝার উদ্দেশ্য কোন আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নাহ মতে বিশুদ্ধ হইতে হবে। যেমন একটা উদাহরণ দিলাম, নামাজ। অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখেয়ালি, ঠিক মতো রুকু সেজদা উজু গোসল হয় না। 4 রাকাত সুন্নত নামাজ পড়ে 1 মিনিটও লাগে না, 1.5 মিনিটও লাগে না। 100টা দানার তাসবিহ পড়ে 33, 34 বার, হায় হায় 1 মিনিটও লাগে না। কি দ্রুত পড়ে ফেল, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এত দ্রুত। এগুলো এমন করেন কেন? আপনি কি কোনো কামে যাবেন না চুরিত যাবেন? আপনার সমস্যা কি? এরকম করার কি আছে? বয়স্কদের এই বদভ্যাস বেশি, নওজোয়ান তো তসবিহ পড়েই না, আর বয়স্ক যেগুলো পড়ে এরা এরকম করে শুধু, মানে 1 মিনিটের মধ্যে এটারে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি। না না, যত আস্তে, যত যত্ন করে, যত শুদ্ধ করে, যত ধীরে ধীরে পড়বে তত নেকি বেশি। কোরআন হাদিসে আছে কিয়ামতের দিন, এই ভাই এই লাইট এটা নেবেন, এই লাইট, এই আল্লাহ তাআলা বলেন, হাদিসে আছে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন, ইকরা ওয়ারাত্তিল ইকরা ওয়ারতাকি ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহর কোরআন যারা পড়তো নিয়মিত, কোরআন যারা পড়েছে, মুখস্থ করেছে, কোরআন যারা জীবনভর আগলাইয়া রাখছে, তাদেরকে আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি, আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। তবে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে পড়ো ধীরে ধীরে, তার তিলের সাথে, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য, আজ এভাবে পড়ো। তো হাসরের ময়দানেও আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো, যত্ন করে পড়ো, তার তিলের সাথে পড়ো। আপনি দিরা তাবাতি দাবিলাহ তাবা মাগনান ওয়া সাইজনা নাম তারা তামালা তারা তাফিজি আল্লাহু আকবার সুবহানাল্লাহ রব্বানা লাকাল আল্লাহু বিকিতা বিকিতা দিন নামাজ
যদি মস্কারি না করলেন, এগুলো মস্কারি না করলেন, এরম নামাজ আপনাদের কে বললো? এটা আল্লাহ তারা তো বলছে এটা মুনাফিকের নামাজ, নবী তো বলছে এটা মুনাফিকের নামাজ। আল্লাহ তো বলছে আরে জাহান্নামে ছুঁড়ে মারবো আমি। এই জন্য বাপ, এক নাম্বার হলো শুদ্ধ হওয়া, শুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া এটা জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। দুই নাম্বার হলো, এই কথাটা বলেই শেষ করছিলাম, এটা এই প্রসঙ্গটা, যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি। এক, কি হওয়া? বিশুদ্ধ হওয়া। বলেন তো কি হওয়া? আবার বলে, কিসের আলোকে বিশুদ্ধ হবে? কোরআন সুন্নাহর আলোকে। কিসের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ। আমার তো বড় সুন্দর লাগে না, আমনের তো সুন্দর লাগবে হইতো না, আমনের তো সুন্দর, অসুবিধা কি? না অসুবিধা আছে, কোরআন সুন্নাহর আলোকে হইতে হবে। আমনের থেকে সুন্দর লাগলে হবে না, আপনার থেকে সুন্দর লাগলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটার মাধ্যমে হইতে হবে। আচ্ছা, তো দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম, প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া, ইখলাস। আল্লাহর জন্য হইতে হবে। আমল শুদ্ধ ঠিক আছে, কোরআন শরীফ পড়াও সুন্দর ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর জন্য, লোক দেখানো, মানুষকে খুশি করাই মাকসাদ, টাকা রোজগার করাই মাকসাদ, দুনিয়া কামাই করাই মাকসাদ। আল্লাহ আমারও মাফ করেন। তো এটা ইখলাস হইল না, আল্লাহর জন্য হইল না, আল্লাহর জন্য হইতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার জীবন, আমার মরণ শুধুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহ, কার জন্যে? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য ফরজ করা হলো, এই আল্লাহর জন্য। কার জন্যে? ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। নবীজি বলছে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো, যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনার কাজে, যে আমার আল্লাহ নারাজ হবে, আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না। আল্লাহ রাসূল বলেন এই যে আল্লাহর জন্য করলো, লিল্লাহ লিল্লাহ লিল্লাহ, চারবার বলছে নবী শব্দটা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? ওই যে লিল্লাহ বোর্ডিং কোন, এই শব্দটা আর কি, লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য করলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল, ঈমান পূর্ণ হলো, তার ঈমান পূর্ণ হলো। অতএব এটা জরুরি বিষয়। তাইলে আমি আপনাদের সামনে যেই প্রসঙ্গটা প্রথম শুরু করেছিলাম, কি ছিল এটা? যে পরিচিতি অপরিচিতি, অনেক মানুষ চিনা অচেনা, এটা কোনো বিষয় না। এটা কি মূল বিষয়? না। মূল বিষয় কি? আল্লাহ গ্রহণ করা, আল্লাহর কাছে কি হওয়া? বলেন না, কবুল হওয়া। আল্লাহর কাছে কি হওয়া? বলেন, কবুল। আর আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য কয়টি জিনিস জরুরি? দুইটি। এক নাম্বার, কোরআন সুন্নাহর আলোকে কি হওয়া? বিশুদ্ধ হওয়া। দুই নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া। ফালিয়ামাল আমালান সালিহা, এক আয়াতে আল্লাহ এটা বলে দিছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আখিরাতে যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ চাও, জান্নাত চাও, তোমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। ফালিয়ামাল আমালান সালিহা, তার প্রতিটি আমল যেন হয় বিশুদ্ধ আমল। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, মিশানো যাবে না, শুধুই আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন এই দুই জিনিস ঠিক করে আইবা। এক, বিশুদ্ধ আমল। দুই,
আমি আল্লাহর জন্যই শুধু আমল, তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করব। আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, তুমি আমাকে দেখবা। ইলা রব্বিহা নাদিরা। আল্লাহ কোরআনে বলছে, বান্দা দুই চোখে আমি আল্লাহকে সচক্ষে দেখবে। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখবে। এই জন্য বাপ আমরা আমাদের আমল দেখেন, আমাদের কওমি উলামায়ে কেরাম, আপনাদেরকে বুঝার জন্য বলি বাবা, ঝগড়ার জন্য না। আমাদের এই কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে আমাদের এটা নীতি, আমরা কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা দিবানিশি বলি। আমাদের পূর্বপুরুষরাও বলেছেন, আমাদের আগে আমরাও বলি। আমরা বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর খিলাফ কোনো কাজ আখিরাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আনবে না, ফলাফল আনবে না। যত সুন্দরে লাগো, একের মানুষের ডুললে ফিরে যাক, মানুষের একের কাইন্দা গইরে গেলা, শিক্ষার দোক মানুষ বলে না, মানুষ একের শিক্ষার মাথা আলগি দিয়ে লাইছে বা রাস্তা আলগি দিয়ে লাইছে না, শিক্ষার দিলে হইতো না। মানুষ গইরাইলে হবে না, কোরআন সুন্নাহ মতো হইতে হবে, কোরআন সুন্নাহ মতো হইতে হবে। এইটা আমরা বলি। এই জন্য আমরা অসংখ্য বিষয়ের ক্ষেত্রে আমরা এটা বলি যে এটা শিরিক। আমরা অনেক আমলের ব্যাপারে বলি যে এটা বিদআত, আর তখনই আমরা গালি শুনতে হয়। কিন্তু আমাদেরও সিদ্ধান্ত এটা, আমার কিছু করার নাই। আপনি আমারে গাইলান নইলে কইনান, কিন্তু আমাকে তো বলতেই হবে। এটা আমাদের ইলমের জিম্মাদারি, এটা আমাদের ইলমের আমানত। কিছুই করার নাই আমাদের। বিশ্বাস করেন, আসলেই কোনো উপায় নাই, কোনো উপায় নেই। যেটা সুন্নাত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, যেটা সাহাবায়ে কেরামের তরিকা না, আমরা এটা বেদাত বলেই যাব। আপনি আমারে কি কইছেন গাল্লি দিয়া, এটা আমার শোনার দরকার নেই। আপনি তুই যেটা মনে কইরা কবে না, তুই রে বেটা তুই কবে না, আরো কিছু থাকলে কবে না, ও হাবির 14 গোষ্ঠী কবে না তুমি। অবশ্য আমার কইলে কোনো কিছু করার নাই ভাই, তুমি কইতারো, তুমি শিক্ষারে যদি মাইকো নামাও, আমার পক্ষে আর কিছু করার নাই, কারণ আমি বলতেই হবে এটা বিদআত। এটা আমার ইলমের আমানত, এটা আমার ইলমের আমানত। আমাকে কোনো উপায় নেই স্যার। হুজুর যে জিডা করে মাইতেন না, যে যেমনে চলে চলতে দেন, ফেতনা করেন। আমি অনেক জায়গায় বলছি, মিয়া যে যেমনে জিডা করে তার কাউরে কিছু না বলা, এটাই তো মূল ফেতনা। ফেতনাই তো এটা। ও কাউরে কিছু কইতো না, যে যেমনে জিডা করে। তো যে যেমনে জিডা করলে কোরআন শরীফের আর দরকার কি, রাসূলের আর দরকার কি, কোরআন সুন্নাহর আর দরকার কি? যে জিডা করে এটাই করুক। তাহলে কথা বুঝেন নাই কথাটা? হ্যাঁ, যে জিডা, কেউ পাঞ্জাবি এমনি গাও ফরবো, কেউ উল্টাইয়া ফরবো, তো অসুবিধা কি? কেউ গেঞ্জি মাথা দিয়ে লাগবে, অসুবিধা কি? যে জিডা করে আমার সমস্যা কি? এটা বুঝি কোনো কথা হইলো? যে জিডা করুক, চলতে দেন, ফেতনা করেন, এটা মনি ফেতনা। আমি এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, আমার পরিচিত জন বেটা, আমি বললাম এভাবে সুন্নাত তরিকার বিয়া, হেইতে স্যুট পরা, টাই পরা, কোট পরা। হে কয়, হুজুর এখন এই সমস্ত বিষয় নতুন করে বলিয়া ঝামেলা করতেন যাইয়েন না, যেটা চলতেছে এভাবে চলতে দেন। পরে আমি বললাম, দেখেন এটা তো অবশ্যই যুক্তিসঙ্গত কথা, যেহেতু আমারটা এখন ঝামেলা লাগতেছে আপনার কাছে, মেহেরবানি করে বিয়েটা আপনি পড়াইলেই ভালো হয়। আমি আলহামদুলিল্লাহ ভাত খাইছি, ভাতের বুঝ হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি ওই সময় খানা খাইয়া লাইছি আর কি, আল্লাহ দয়া করছে আমি ভাত খাইয়া লাইছি। তাই বলে আমার খানার বুঝ হয়েছে ভাই, আমার কোনো আপত্তি নাই, আমি ও ঝামেলা করতে চাই না, আমি তোরে যাই আমনে কম, আমরা কি আর এটা পারি না। তাই আমি বললাম, আপনি পণ্ডিতি করলেন কি বিষয়ের উপরে? আপনি চিনছেন না মানুষ? হ্যাঁ, পাগলামি সব জায়গায় আছেন, চালাকি সব জায়গায় মাতবুরি করতে নাইছেন। তাহলে সে কিছুই জানো না, তুমি মূর্খ বেটা। তুমি বলতে আসো যেটা চলতে সেটা চলতে দেন। তো এটা নি ঠিক নাকি কোরআন সুন্নাহ পেশ করা এটা সঠিক? এই জন্য এটা জরুরি বিষয়। আমরা উলামায়ে দেওবন্দ আমাদের ইলমের আমানত মনে করি। আমাদের পূর্বপুরুষরাও অসংখ্য মানুষের যতজন যতভাবে বিরোধিতা করছে, আমাদের আসলাফ ও আকাবির কোনদিন পরোয়া করে নাই। নতুন আমাদের বর্তমান উলামা, ওনারাও পরোয়া করে না। আগামী তো আমাদের সন্তানরা
ইনশাআল্লাহ অন্যায়ের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা বলেই যাব, বলেই যাব, বলেই যাব, বলেই যাব ইনশাআল্লাহ। ঘরের শত্রু যদি, ঘরের কেউ যদি দুশ্মনী করে, ইসলাম বিরোধী করে, আমরা তার বিরুদ্ধেও বলি, বাইরের কেউ করলেও তার বিরুদ্ধে বলি। আমরা এই জন্য আমরা কাউকে, উলামায়ে দেওবন্দ কোন ভ্রান্ত, কোন গোমরাহকে ছাড়ে না। এটা উলামায়ে দেওবন্দের আজীবনের রক্তে মেশা বৈশিষ্ট্য। এই জন্য আমরা সাদ নামের ওই ভণ্ডকেও ছাড়ি নাই। আমরা, সে আমাদের কওমি মাদ্রাসার লেবাস ধরে, দেওবন্দি পোশাকের লেবাস ধরে, দেওবন্দি ধারার মধ্যে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য গোমরা, এই গোমরা ব্যক্তিটা সাদ নামের দিল্লির এই গোমরা ভ্রান্ত ব্যক্তিটা তার কিছু অনুসারী দিয়ে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আলেমদের থেকে উম্মতকে বিচ্যুত করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, উলামায়ে দেওবন্দের ইলমের আমানত এটা, ঐতিহ্য এটা, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদের সাথে বলেই যাচ্ছি, বলেই যাব ইনশাআল্লাহ। এটা আমরা বলবোই। সাদ ভণ্ড, সাদ ভণ্ড, সে উম্মতকে ধোঁকা দিচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে। অতএব এটা আমাদের আমানত। আমরা এছাড়া আমাদের কোনো বিকল্প সুরত নাই। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। রাসূল তিনটা দায়িত্ব দিয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইলম দান করছেন। কোরআন সুন্নাহর এই ইলমের জিম্মাদারি তিনটা নবী বলে গেছেন। এক নাম্বার, গালিন মানে সীমা লঙ্ঘনকারীরা, ইসলামের মধ্যে যে কোনো বিচ্যুতি করবে, আল্লাহ তাআলা নবী বলছেন প্রত্যেক যুগের উলামায়ে কেরাম এই সীমা লঙ্ঘনকারীদের দ্বীনের মধ্যে যত তাহরিফ, যত বিচ্যুতি, গোমরাহি কথাবার্তা তা দূর করবে, উম্মতকে সতর্ক করবে। দুই নাম্বার, ওয়ান্তিহালাল মুবতিলিন, যত বাতিল যখনই যত চক্রান্ত করবে, এই বাতিলের চক্রান্ত উম্মতের কাছে তুলে ধরবে, ধরায় দিবে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, অজ্ঞ মূর্খদের ভুল ব্যাখ্যা উম্মতকে সচেতন করে দিবে এই ভুল ব্যাখ্যার বিরুদ্ধে। এটা উলামায়ে কেরামের দায়িত্ব, এটা দায়িত্ব। আমার একজনে বলল যে হুজুর, জুমার খুতবা, হ্যাঁ আপনার মুসল্লিরা বোঝে না, এই জন্য জুমার নামাজের খুতবাটা পুরাটা বাংলায় পড়া উচিত। অনেক পণ্ডিতরা চালুও করছে অনেক জায়গায়, পুরা খুতবা বাংলা, বাংলা বলে। অর্থাৎ ওই যে দাঁড়াইয়া যে দুটা খুতবা পড়ে, এইটাই বাংলা পড়তে হবে, এটা বোঝে না বেশি। তা আমি বললাম যে এটা কি ইনসাফের কথা হইল নি, যে বাংলা আরবিটা বোঝে না এই জন্য বাংলায় খুতবা পড়তে হবে? কেন? বরং আপনি আর উল্টোটা প্রচার করেন। আপনি যেটা উল্টা করলেন এটা না, বরং উম্মত যেন খুতবা শুনতে তার আরবি লাগেই, তাহলে উম্মতের প্রতিটা মুসলমানকে আরবি শিখার প্রতি আরো আগের চাইতে 100 গুণ বেশি উৎসাহিত করেন। কথা বোঝেন নাই? এটা না আপনি কইবেন মি, আপনি এমনি এমনি না কইবেন, এমনি কনখা হেইতে এটা বোঝে না দেখে বাংলা করতে কি লেগা? না, বাংলা করবো কি লেগা? তুই আরবি শিখবি বেটা, আরবি শিখবে বেটা। কানাডা যাইতে কানাডার ভাষা শিখা যায়, চায়না গেলে চায়নার ভাষা শিখতে পারে, জাপানি ভাষার প্রশিক্ষণ বাংলাদেশে সেন্টার আছে, চাইনিজ ভাষা শিক্ষার বাংলাদেশে সেন্টার আছে, কানাডার ভাষা শিক্ষার সেন্টার আছে, ইংরেজি স্পোকেনের শিক্ষার ট্রেনিং এর সেন্টার আছে, আইএলটিএস সব কিছু। ইউরোপের ইংরেজি শিখবার জন্য, ব্রিটিশ উচ্চারণ ইংলিশ শিখার জন্য হাজার হাজার প্রতিষ্ঠান আছে। তাহলে দুনিয়ার প্রয়োজনে, চাকরির জন্য, টাকা রোজগারের জন্য যদি ভিন্ন ভাষা শিখা যায়, আসমানের জন্য, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, পরকালের মুক্তির জন্য আরবি ভাষা শিখবা না কেন? বলে কেন শিখবা না? তুমি বুঝো না তো, না বুঝতে শিখো, না বুঝতে শিখো, তুমি অসুবিধা কি? এই জন্য দয়া করে কথাটা লম্বা করলাম, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, আপনারা মেহেরবানি করে সুন্নাতের উপরে, কোরআনের উপরে, আল্লাহর দ্বীনের উপরে উলামায়ে কেরামের সুস্পষ্ট সঠিক দিক নির্দেশনার উপরেই চলবেন, থাকবেন। বলেন ইনশাআল্লাহ। বিদআতকে ঘৃণা করবেন, সুন্নাতকে আঁকড়ায় ধরবেন।
বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা সুন্নাতকে উম্মতের কাছে পেশ করি এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্নাতের ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে সুন্নাতকে আঁকড়ায় ধরে। বলে আশ্চর্য কয় আমল থাকলে কি হইব, নবীর প্রেম নেই। ওমা এইটা কোন ধরনের কথা? ভাত খাইলে কি হইব, ফ্যাট ভরে নাই। দেখো যেটা কত হইলো, ভাত খাইলে কিলে ফ্যাট ভরতো না। আমল করে নবীর বলে প্রেম নাই। তো নবীর একেবারে স্পষ্ট করে দিছে। কিছু এই ষড়যন্ত্রকারীরা, ছদ্মবেশীরা আজকে উম্মতকে বুঝাইছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, নবীর ভালোবাসা, অনুসরণ কোনো মুখ্য বিষয় না। তুমি সারা দিন কইবা নবীরে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা মুখে যত উচ্চারণ করবা, এবার চেহারায়, সুরতে, চলনে বলনে, আচরণে, উচ্চারণে, লেনদেনে, ঘরে পরিবারে, স্ত্রী সন্তানের জীবনে রাসূলুল্লাহর সুন্নাতের কোনো নমুনা না থাকলেও তুমি মুখে বললেই হবে নবীকে ভালোবাসো না। আল্লাহর কসম আমরা এটা বিশ্বাস করি না। এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। অনুসরণ বিহীন নবীজির ভালোবাসা হয় না। কি বিহীন বলেন না? কি বিহীন? অনুসরণ বিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে গাঁথা। এই কাগজ, এই কাগজের এই পিঠ, 4 কালার, এত কিছু নাম লেখা, এই পিঠেতে কিচ্ছু নাই। এটা হালাই দেন, কথা বলেন না কেন? এই পিঠে কোনো লেখা আছে তো এই পিঠের কি দরকার? এটা ফেলে দেন না। এটা যেহেতু লেখা নেই, এই পিঠটা দিয়ে তো সারবো, এটা হালান কেমনে ফেলাইবেন? আরে এই পিঠ রাখতে হলে এটা থাকতে হবে নি তো, তাইলে এটা আপনি সরাবেন কিভাবে? লেখা না থাকলেও এটা সরাবেন কিভাবে? তাহলে এই পিঠ আর ওই পিঠ যেমন বাধ্যতামূলক, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আর ভালোবাসা এরকম এই পিঠ ও পিঠ বাধ্যতামূলক। বাধ্যতামূলক এটা, বাধ্যতামূলক এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।